কি পরিমাণ গতি দেখছেন, আগুনের খেল দেখেন। মোবাইল সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, পরিত্যক্ত ফেলে দেওয়া পোড়া মোবাইল থেকে জ্বলবে চুলা, রান্না হবে বাসাবাড়ির ভাত তরকারি, আপনারা যা ইচ্ছা কুকিংয়ের কাজে ইউজ করতে পারবেন। তো এখানে এই যে পাইপটি দেখছেন, আর এই যে বয়ামের ভিতরে মানে এই বোতলের ভিতরে পোড়া মোবিল রাখা হয়েছে। এই পোড়া মোবিল ফোটায় ফোটায় এই পাইপের মাধ্যম দিয়ে চুলার ভিতরে প্রবেশ করছে। ভিতরে ওই যে এক ফোঁটা করে ভিতরে প্রবেশ করছে। আর পূর্বে তার পূর্বে দেখেন কিছু পরিমাণ মোবিল এখানে আগে থেকেই দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে 50 গ্রাম মতো মোবিল আগে থেকে দেওয়া হচ্ছে। একটা ন্যাকড়া কিংবা কাগজ টিস্যু দিয়ে আপনারা এটা প্রথম স্টেপে জ্বালাতে পারবেন। এর পরবর্তীতে এর ভিতরে মোবিলের কৌটা আছে লম্বা করে, এটা টেস্টিং পারপাস আসলে তৈরি করা হয়েছে। এটা চাইলে আরও সুন্দর করে আপনারা তৈরি করতে পারবেন। এর উদ্ভাবক হচ্ছে মোহাম্মদ সুলতান। এই যে ও চেষ্টা করতেছে আমরা এটা জ্বালাবো। তো এর আগেও জ্বালানো হয়েছে, খুব ভালো ফলাফল, রান্নাও করা হয়েছে। তো আজকে ভাবলাম আপনাদেরকে বিষয়টা একটু আপনাদেরকে জানাই বিষয়টা। আজকের ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে। আর এখানে 12 ভোল্টের একটি মোটর, এটাকে মডিফাই করে বাতাস দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। নিজের হাতে তৈরি করেছি, নিজের হাতে ও তৈরি করছে। এর ভিতরে বাতাস প্রবেশ করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই কৌটা দিয়ে এখানে বাতাস প্রবেশ করবে। তবে এটা এভাবে খাড়াভাবে লাগানো উচিত ছিল। তবে এটা গ্যাসের মতো হতো। তারপরও তো ইনগ্রেডিয়েন্ট সেইগুলো নেই, সেজন্য আমি এটা ভাঙড়ি থেকে কম দামে স্বল্প খরচে এটা তৈরি করেছি। তো বিস্তারিত সুলতানের মুখ থেকে শুনতে পাবেন। এই যে এটাতে এখন লাইন দিয়ে দিলাম মোটরে, এই যে এখন বাতাস হচ্ছে ভিতরে। তো একটু সময় লাগবে, তারপরে গ্যাসের মতো হয়ে জ্বলে উঠবে এটা। আচ্ছা, কিছুক্ষণ সময় লাগবে। ও আসলে আমাদের এখানে বাতাস আসা শুরু হয়েছে, দেখেন। তো ফিরছি আমরা একটু পরেই। আগুনের গতি অনেকটাই বেড়ে গেছে। দেখেন, অনেকে এটা ফেক মনে করবেন। দেখেন এখানে এক ফোঁটা করে মোবাইল ভিতরে আসছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, 1 ফোঁটা করে মোবাইল আসছে এর ভিতরে, হ্যাঁ, চুলার ভিতরে। আর এটা আসলে চলতেছে এখন বর্তমানে 5 ভোল্ট মোটরের চার্জার, অ্যান্ড্রয়েড ফোনের যে চার্জারটা থাকে আমাদের, চার্জার এই যে দেখছেন এখানে লাগানো হয়েছে। আমি সুন্দর করে আপনাদের দেখাচ্ছি। সেই চার্জারটা দিয়ে দিচ্ছে, বেশি পাওয়ার দিলে এখানে এটার হচ্ছে যে আগুনটা বেশি হয়ে যাবে, বিস্তারিত দেখেন। সুলতান এর বিষয়ে বলবে। সুলতান, এই চুলা বিষয়ে তুমি এটা হচ্ছে যে তৈরি করা বাসায় খাবার দাবার রান্না করার জন্য। কারণ অনেকেই আছে গ্যাসের সিলিন্ডার কেনার মতো তাদের অনেকের সামর্থ্য নাই। একটা সিলিন্ডার কিনতে গেলে 14 থেকে 1500 টাকার মতো খরচ পড়ে যায়। তো এই ক্ষেত্রে এখানে যে মোবিলটা আছে, এই যে পোড়া মোবিল, এটা 50 থেকে 60 টাকা লিটার, পার লিটার। 1 লিটার হলে এটা 2 থেকে 3 ঘন্টা চলবে ইনশাল্লাহ। আর এখানে কালি খুবই কম হয় যদি লোহা দিয়ে তৈরি করা হয়। এটা আপনার টেস্টিং এর জন্য তৈরি করা হয়েছে, সেই জন্য এটাতে একটু কালি হতে পারে। আর এখানে নিজের হাতে আমি তৈরি করেছি। এটা হচ্ছে মোটরসাইকেলের মোবিলের যে কৌটা, ওইটা ভিতরে পিভিসি পাইপ যেগুলো আছে, পাইপটা হিট দিয়ে কেটে তৈরি করা। এবং এই মোটর 130 টাকা দিয়ে কিনে আনা, এবং এটা ভ্যানের পুরাতন পিক আপ। আর এখানে আমরা ব্যবহার করছি 5 ভোল্টের চার্জার। আর ভিতরে এটা হচ্ছে যে জর্দার যে জর্দার কৌটাটা এখানে ব্যবহার করতেছি। এই জর্দার কৌটা দিয়ে এখানে বাতাস যাচ্ছে, আর এটা হচ্ছে যে মোবাইলের চার্জার দিয়ে চলতেছে। অনেকটা আগুন জ্বলে আসছে না, গতি বাড়তেছে আস্তে আস্তে। একটু সময় লাগবে। প্রিয় দর্শক, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের বাসা বাড়িতে অনেকেরই পোড়া মোবাইল থাকে। যাদের বাসা বাড়িতে পোড়া মোবাইল থাকে না বা নাই, তারা বিভিন্ন গ্যারেজে কিংবা মোটরসাইকেলের মেরামত কাজ চলে, ওখানে আপনারা এগুলো পাবেন। বা স্যালো মেশিন মেরামত করে, ওইখানে আপনারা এইসব মোবিল সংগ্রহ করতে পারবেন।
এগুলা এলাকা ভেদে বিভিন্ন দামে হতে পারে, তবে আমাদের এলাকায় এটা 40 থেকে 50 টাকা লিটার। 1 লিটার মোবিলে সুলতানের এই উদ্ভাবন, সে বলছে আমাদেরকে 1 লিটার মোবিলে 3.5 ঘন্টা চলা সম্ভব, 3 থেকে 3.5 ঘন্টা চলবে। অনেকটাই গতি বৃদ্ধি পাচ্ছে, দেখেন আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও কোনো স্কিপ করছি না আমি, আস্তে আস্তে কিন্তু গতি বৃদ্ধি পাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এখানে যে তাপ আছে, এখানে হাওয়া দেওয়া হচ্ছে, মানে এটা অক্সিজেন পাচ্ছে আর কি। এই অক্সিজেনের মাধ্যম দিয়ে এখানে গরম হবে তখন আস্তে আস্তে এর গতিটা অনেকটাই বাড়বে এবং গ্যাসে পরিণত হয়ে যাবে। ওই মোবিল এক ফোঁটা করে এখানে পড়বে, তখন গ্যাসে পরিণত হয়ে যাবে। এর কারণে প্রেসারের ফলে এটা অনেক বৃদ্ধি পাবে। আস্তে আস্তে আগুনটা বৃদ্ধি পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, শব্দ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমি মোবাইল রাখতে পারছি না ভিতরে, এত পরিমাণ তাপ। আপনারা ফলো করে দেখেন, সব কিছু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন। প্রচুর তাপ, ওরে সর্বনাশ। প্রায় 300-র কাছাকাছি, প্রিয় দর্শক, 300 ডিগ্রির কাছাকাছি তাপ উঠে গেছে। তবে এটা আস্তে আস্তে তাপ বাড়তে থাকবে। বর্তমানে 5 ভোল্টে চলতেছে মোটরটা, যেহেতু আমাদের এখানে রেগুলেটর দেওয়া নাই, সেক্ষেত্রে 12 ভোল্টে দিলে এটা আগুন এই যে এই পর্যন্ত চলে আসে, মানে ঘর বাড়িতে প্রায় 3 ফিট উপরে উঠে যাবে যদি 12 ভোল্টে এটা চালানো হয়। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন গ্যাসের মতো হয়ে গেছে, পুরোটাই গ্যাসের মতো হয়ে গেছে, কিছু নাই, কালি টালি কিছু নেই এর মধ্যে। দেখেন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তবে সুলতানকে জিজ্ঞাসাবাদের কিছু প্রশ্ন তাকে করব আমি, কিভাবে বানালেন আর এটা আমরা কিভাবে হাতে পাবো, এটা ব্যবহার করলে ভালো দিক খারাপ দিক, এর বিষয়গুলো, এইসব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সুলতান জি, তোমার মাথায় কিভাবে এটা আসলো যে তুমি এইরকম একটা চুলা তৈরি করে ফেললে? কিভাবে আসলো এটা? বর্ষার সময় অনেকের বাসা বাড়িতে আছে, রান্না বান্নার অনেক কষ্ট, যারা গরিব মানুষ আছে তারা তো আর গ্যাস কিনতে পারবে না, অনেক খরচ, চুলা 6-7 হাজার টাকা প্লাস খরচ চলে আসবে। তো সেই জন্য আমি অনেক অনলাইনে ঘাটাঘাটি করে রিসার্চ করে এইভাবে খুঁজে বের করছি যে এটা এইভাবে হয়। তো এইভাবে বেশি খরচ হয়, সেজন্য আমি টিনের দামটা স্বল্প দামে কিনছি দোকান থেকে। এগুলা ভাঙ্গি থেকে স্বল্প দামে কিনে এনে আমি এখানে এটা তৈরি করছি। করে সর্বনাশ, অনেক উপরে উঠতেছে। 5 ভোল্টে তো প্রায় 1.5 ফিটের কাছাকাছি উপরে উঠে যাচ্ছে আগুন, প্রচুর হিট। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু খুব একটা স্পিডেও পড়তেছে না, একদম স্লোলি ড্রপ পড়তেছে, সেকেন্ডে 2 ফোঁটা করে পড়তেছে। এটা আর একটু সময় গেলে এটার আগুনটার হিট আরো বাড়বে এটা। তো এর ভালো দিক খারাপ দিক বিষয়ে একটু আলোচনা করো। খারাপ দিক বলতে গেলে কিছুই নেই এখানে, আলহামদুলিল্লাহ। এটার এই যে অল্প খরচে মোবাইল, খারাপ দিক এটার তেমন কিছু নেই। এটার কোনো রিস্কও নেই যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে যাবে বা এরকম কোনো রিস্ক এটা নেই। এটা তেল দিয়েই চলতেছে, কোনো সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। এখানে তেল পড়তেছে ফোটা ভাবে, ওই তেল ভিতরে গিয়ে এটা জ্বলতেছে। আমরা এটা দিয়ে অক্সিজেন দিচ্ছি, এই মোটরটা দিয়ে, এই অক্সিজেনের ফলে এখানে আগুনটা জ্বলতেছে। এটা এই দেখেন, এটা যখনই বন্ধ করে দেবো তখন এর ভিতরে কালি হবে, আর এটা চালু থাকা অবস্থায় কোনো কালি হবে না। এই দেখেন কালি হচ্ছে, দেখছেন? হ্যাঁ, কালি হচ্ছে। আর যখনই এটা লাইন দেবো, এই দেখেন কোনো কালি নাই, গ্যাসের মতো। আচ্ছা, বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তাৎক্ষণিক বুদ্ধি, কি সুন্দর প্রতিভা। অনেক আগুন, দেখেন এটা অনায়াসে আপনারা ঘরের মধ্যে জ্বালাতে পারবেন, কোনো প্রবলেম নাই। যে সুলতান, কারো যদি পছন্দ হয় তো পছন্দ হলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন, ইনশাআল্লাহ আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। বানাই দিবা তো? জি ইনশাআল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে। আর তখন যখন বানিয়ে দেবো তখন এটা আরো ভালোভাবে দিয়ে দেবো, জাস্ট একটা সুইচে টিপ দিবে আর চালু। ও, তখন কিভাবে তুমি তৈরি করবে? এটা সিস্টেমটা কেমন হবে? তখন এইগুলো আরো ভালো হবে। এই জায়গায় এটা এইভাবে রাখবো না, এটার সঙ্গে অ্যাটাচমেন্ট করে দেবো আর সুইচ লাগাই দেবো। আর হ্যাঁ, বিদ্যুৎ চলে গেলে এটা জাস্ট মোবাইলের ব্যাটারি দিয়েই আরামে হয়ে যাবে। মোবাইলের ব্যাটারি দিয়ে আপনি 3 বেলা রান্না করতে পারেন। মানে
এই মোটরটা খুবই কম পরিমাণে চার্জ খায়। আচ্ছা আচ্ছা, ছোট মোটর। এই যে এখন দেখেন, এখন আগুনটা একবারে সঠিক ফ্লেমে চলে আসছে, দেখতে পারেন। এখন চাউল ধুয়ে এখানে উঠায় দেবে, ভাত রান্না হবে। তো দেখেন প্রিয় বন্ধুরা, ইচ্ছা শক্তি আর একটু আউট নলেজ খাটালে কত কিছু করা সম্ভব। আমরা কখনো চিন্তা করেছিলাম, কখনো ভেবেছিলাম যে পুরো মোবিল জ্বলবে, তাও আবার ভাত রান্না করা যাবে, তরকারি রান্না করা যাবে, সাংসারিক অনেক কিছুই করা যাবে, এক কথায় রান্না বান্নার কাজে ইউজ করা যাবে। আমরা কখনো কি চিন্তা করতে পেরেছিলাম? আসলে দিন যত যাচ্ছে টেকনোলজি, মানুষের মেধা খাটায় অনেক টেকনোলজি, নতুন নতুন উদ্ভাবন তৈরি হচ্ছে। এমন একটি নিদর্শন আপনাদেরকে লাইভে দেখালাম আজকে। এখানে কোনো কাটছাট নাই, বুঝতে পারতেছেন যে মোবিল জ্বলে, মোবিল দিয়ে রান্না করা সম্ভব, এখন তো বুঝতে পারতেছেন। তো আসলে এই জিনিসটা আমার অনেক ইন্টারেস্টিং লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে রান্না করতে গিয়ে সিলিন্ডার ব্রাস্ট হয়ে দেখা যাচ্ছে ঢাকায় নারায়ণগঞ্জে সিলিন্ডার ব্রাস্ট হয়ে 3 জন মারা গেছে, আমরা খবরের কাগজেও দেখতে পাই। তবে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে এই কারণেই যে ফেলে দেয় একটা মোবিলের দেন, এটা আমরা ফেলে দিতাম। যেমন মনে করেন এটা একটা সেলো মেশিন ইউজ হয়েছিল, এটা বাতিল হয়ে গেছে, এটা এখন ফেলে দিতে হবে। অন্য কোনো কাজে হয়তো বা লাগতে পারে, অনেক ক্ষেত্রে স্যানিটারি কাজে লাগে, বা এই মোবিলটা অনেক কাজে লাগে, ব্যবহার হয়। তো মোবিল কমে গেছে, একটু বেশি করে দিচ্ছে। যাই হোক, তো এই যে মোবিল দিয়ে রান্না করা সম্ভব আপনারা দেখলেন। আসলে এটা ওই কাদা মাটি একটু আগে লাগাইলো, হ্যাঁ, এর আগে ভাত রান্না গরম হয়ে গেলে খুব সুন্দর হবে। হ্যাঁ, তবে চুলাটা গরম হয়ে গেলে আরো সুন্দর হবে, আরো প্রেসার পাবে এবং আগুনের তীব্রতা প্রায় হবে ভিতরে তত ভালো। হ্যাঁ, তো সুলতান এগুলো বলছে। তো ঠিক আছে বন্ধুরা, ভাতের পাইলে চাপাই দিচ্ছে। তো মামি, আপনার এই ছেলের এই উদ্ভাবন দেখে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো? হ্যাঁ, আমার আচ্ছা। ছেলে বাড়িতে বসে থেকে বুদ্ধি করে এটা তৈরি করেছে। তাই? হ্যাঁ আপনার কাছে অনেক ভালো লাগছে নাকি? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আপনার মুখ আমি দেখাবো না। হ্যাঁ, আপনি যে বলছেন এ পর্যন্তই। তো আপনার ছেলে এত সুন্দর একটা চুলা তৈরি করে দিয়েছে। আপনার এই যে এখন বর্ষার মৌসুম, খড়ি নিয়ে অনেক ঝামেলা, বৃষ্টির খড়ি ভিজা আপনার খুবই স্বল্প খরচে এটা। আপনার মোবাইল 1 লিটার হলে 2 থেকে 3 দিন ইনশাল্লাহ চলে যাবে, মানে 2 থেকে 3 ঘন্টা এনাফ জ্বলবে। একবারে মোবাইল খুবই কম খায়, একবারে কম। এই যে টেপ দিয়ে পড়তেছে, বোতল লাগানো আছে, একবারে কম মোবাইল খায়। হ্যাঁ হ্যাঁ, অনেক কম মোবিলই খাচ্ছে আসলে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এর আগে 5 ভোল্টে দেখছিলেন, এখন দেখেন এটা 12 ভোল্টে দেওয়ার কারণে কি পরিমাণ গতি দেখছেন, আগুনের খেল দেখেন। মোবাইল কিন্তু বেশি জোরে পড়ছে না, এক ফোঁটা করে মোবাইল পড়ছে। দেখছেন লাল হয়ে গেছে ভিতরে। কতক্ষণ সময় লাগে আপনারা শুধু দেখবেন, কতক্ষণ সময় লাগে আগুনে বাঁধতে। তুলে দাও, ভালো হবে তো। ওই পাশ দিয়ে বাতাস টানতেছে, এর জন্য ধোঁয়াটা যাচ্ছে, মানে অতিরিক্ত প্রেসার। কিছুক্ষণ চললে ওটা ঠিক হয়ে যাবে। দেখেন অলরেডি 2 মিনিট হয়েছে, চুলাতে ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, বুদবুদ উঠতেছে। দেখেন, আমরা দেখি কতক্ষণ সময় লাগে বলক আসতে, সাথেই থাকেন।
তো বন্ধুরা আমরা একটু দেখবো আসলে বলক আসছে নাকি। এই যে প্রায় এসে গেছে, প্রায় এদিকে 5 মিনিট হয়েছে। 5 মিনিটে এই অবস্থা। আপনাদেরকে 2 মিনিটের মাথায় দেখেছিলাম বুদবুদ আসছিল, এবং আরও 3 মিনিট গত হয়ে গেছে। তারপরে দেখেন বলক চলে আসছে প্রায়। এই যে বলক উঠে গেছে, এই উঠার ভিতরেই বলক চলে আসছে। আর চুলাটা সাইড দিয়ে যদি আমি দেখাই, দেখেন ভিতরে কি পরিমাণ আগুন। এই যে বের হচ্ছে আগুন। আর এখানে যে ধোঁয়াটা বের হচ্ছে আসলে পাইপটা সোজা থাকার কারণে এই অবস্থা হয়েছে। এখানে ওই ব্যান করে দিতে হবে। ব্যান বলতে এই যে টয়লেটে মানুষের যেভাবে নিচে থাকে না, যে ব্যানটা এইভাবে পানি আটকে থাকে, তো ওইভাবে মোবাইল আটকায় রাখলে ভিতর থাইতে বাতাসটা আসতো না। এখন এটা আসতেছে, এটাও জ্বালানি। এটা আগে হচ্ছিল না 12 ভোল্টে দেওয়ার পর থেকে আর কি, পাওয়ারটা একটু বেশি। ও আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে ঠিক করে নেব। এই যে দেখেন বলক এসে গেছে, দেখছেন 6 মিনিটে বলক চলে আসছে। আর এই ভাবটি হতে আর কত মিনিট লাগবে সুলতান? আচ্ছা, 4-5 মিনিট, 8-10 মিনিটে আপনার ভাত হওয়া কমপ্লিট। 8-10 মিনিট, 10 মিনিট সময় লাগবে। আপনার এখানে চাউল দিয়েছে 1 কেজি না? হ্যাঁ, 1 কেজি চাউল দিয়েছে। 1 কেজি চাউল দেখেন 10 মিনিটে হওয়া সম্ভব। চুলার ভিতরের জালটা দেখেন, এই পাশ দিয়ে দেখেন চরম দেখা যাচ্ছে আর কি, কেমন আগুনের যে গতিটা, অনেক গতি আগুনের। বাতাস যাচ্ছে, মায়া বাড়াচ্ছে গো। আচ্ছা, এখন এটা আমরা মোবাইলের চার্জার দিয়ে করে দিই, না হলে প্রবলেম হবে। ও আচ্ছা, ঠিক আছে। ভাতের আমি এখন তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কারো এমন চুলার প্রয়োজন হয় তো সুলতানের সাথে যোগাযোগ করবেন। ওর অ্যাড্রেস ঠিকানা আমি ভিডিওতে দিয়ে দেব, এবং ফোন নম্বরও দিয়ে দেব। যদি কারো এমন চুলার প্রয়োজন হয়, ভালো লাগে, তাহলে সুলতানের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন বর্তমানে পাওয়ারটা একটু কমাই দিছে, আমি দেখাচ্ছি। এই যে পাওয়ার কমানোর জন্য ধোঁয়াও নেই। এই যখন ধোঁয়াটা বের হচ্ছে না, পাওয়ারটা একটু কম দেওয়া আছে, যেহেতু আমাদের এত পাওয়ার লাগবে না। যে প্রথমেই আমি শুরুর দিকে বলেছি আপনাদেরকে যে আমাদের এখানে রেগুলেটর না থাকার কারণে এই অবস্থা। হ্যাঁ, তারপরে দেখেন এখন 5 ভোল্টে চলতেছে, বাতাস একটু কম পরিমাণে আসতেছে, যথেষ্ট ভালো হিট হচ্ছে। এটা হচ্ছে আপনার চার্জার মেশিন চার্জ দেয়, বা আপনার ল্যাপটপে চার্জার দেয়, এটা চালাতে পারবেন 12 ভোল্টে এটা আর কি। আর এখানে হচ্ছে মোবাইলের চার্জার, মানে এখানে যদি ল্যাপটপ বা এই চার্জার মেশিনে যেসব 12 ভোল্টের চার্জারগুলো আছে, এগুলো দিয়ে যদি কেউ ব্যবহার করতে পারবে, তবে সেই ক্ষেত্রে আপনাকে রেগুলেটর ইউজ করা লাগবে। রেগুলেটর ইউজ করতে হবে, তাহলে সেটার পাওয়ার আপনি কম বেশি করতে পারবেন। এখন 5 ভোল্টে চালাচ্ছি, দেখেন খুব একটা প্রবলেম নাই। এখন ড্রপ করতেছে, তখন একটু। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।